দুস্থ অসহায় বড় যে কেউই বলুন না কেন, সকলের জন্য এই মৃত্যু অবধারিত। আমি আপনি যেখানেই পলায়ন করতে চাই না কেন, যত রকমের অট্টালিকা প্রাসাদ নির্মাণ করেও যদি সেখানে অবস্থান করতে চাই, তাহলে আমরা এই মৃত্যু থেকে বাঁচতে পারবো না। মৃত্যু আমাদেরকে এমন ভাবে ধরবে, এই যে এই মৃত্যু একদিন আমাকে এমন ভাবে গ্রাস করবে, যেখান থেকে সরে দাঁড়াবার নড়াচড়া করার শক্তি থাকবে না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে মদিনায় অবস্থান করলেন, মদিনায় অবস্থান করার সাথে সাথে তার জ্বর উঠে গেল। তখন তিনি একটি কবিতা আবৃত্তি করেছিলেন। এই কবিতাটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كل امرئ مصبح في أهله فالموت بعد في نعله أو كما قال عليه الصلاة والسلام। حضرت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যখন নাকি জ্বর আসলো তখন তিনি বলতেছেন, প্রত্যেকটি মানুষ যখন তার পরিবারের মধ্যে অবস্থান করবেন, তার মৃত্যুটা এত নিকটে, জুতার ফিতার চেয়েও নিকটে। আমরা দেখবেন এই মৃত্যুটাকে এত ভয় করে কাফের মুশরিক বেঈমানেরা, যে কাফের মুশরিকরা মনে করে এই মৃত্যু আমার আপনার নয়, দুনিয়া চিরস্থায়ী জায়গা মনে করেন। এজন্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, আর কাফের বেঈমানদের জন্য হলো জান্নাত। কাফের বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো জান্নাত, এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকবে। এটা মনে করে সে কি করতে থাকে, সে তার ইচ্ছা মতো চলাফেরা করে, সে নামাজের ভান করে না, সে তার যখন যেটা মন চায় সেটাই করে। কোনটা হালাল কোনটা হারাম এটা বাঁচতে চায় না, নিজের যেটা মনে হইবে সেটাই করতে চায়, নিজের ইচ্ছা মতো করে। কোরআন এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা তার কাছেও যায় না। এমনকি নিজের বাবা মৃত্যুবরণ করেছে, আমার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, যেই বেঈমান, যে নাফরমান, সে কে মৃত্যুবরণ করলো, কে মারা যাবে, এটার দিকে তার দ্বারা নাই। সে মসজিদের দিকে আসতে চায় না, সে নিজের ইচ্ছা মতো মন করতে চায়।